মামু ওই 71 টিভি ইন্টারভিউ নেওয়ার আগে হেবাটার এক কাপ কফি দিয়েছে আপনারা নেন। কফি সাধারণ কফি দেছে? এই রেস্টুরেন্টে একটাই পাওয়া যায় কফি, একটু দাম বেশি। দাম বেশি দিয়ে আমার কাম কি? দেবে তো হেরা না। চাঁদা চাইতে চাইতে তার নামই হয়ে গেছে চান্দা ভাই। কখনো পৌরসভার টোলের নামে চাঁদা, রাজনৈতিক দলের কার্যকলাপ কিংবা বিতর্কিত বিষয় নিয়ে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে দেখছে। কিন্তু কেন এত টাকা চাঁদা নেন চান্দা ভাই? কি করেন এত টাকা দিয়ে? কাল রাইতে একটা ভিডিও দেখছি। ও মা, ভিডিওর মধ্যে দেখি কি বিশ্বের বলে সবচেয়ে বিখ্যাত কফি দেয়, ওই যে একটা বেদিতে বলে মলত্যাগ করে না, এই দিয়ে বানায়। ও মা, ও দেখে আমার আইছে বমি। ও মানে খায়, মল দিয়ে কফি বানায়, ও মানে খায়, আমার বমিতে বেটা। এই মামু কফিটা দেন, এই খাওয়া লাগবে না আপনার। আর বেটা তার দিয়ে কফি আনছে, এটা খামু না। না মাইনি কইতেছি কি, কফিটা আপনি যে ওই মলের কফি খান সেটা আগে আমারে কইবেন না? এটা আগে তোরে কওয়া লাগবে। মলের কফি মানু খায় বেটা, এই কফি শেষ করি। এইটাই তো মলের কফি। মানে এই রেস্টুরেন্ট ওই একটাই পাওয়া যায় মলের। আমি তো মনে করছি আপনি খান। এবারে আমি মল খাই, ওই মলের কফি আমি খাই। তুই আপনি তো এই কসমের ডিম তারপরে গুলশে বেছে আর এগুলা খাইতেন, তোরা এইটাই বলছিলাম বলে আপনি এই মলও খাইবেন। পরিবারের 25 সদস্যকে নিয়ে সামাজিক মাধ্যমে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নামের একটি ফেসবুক পেজে সমাজের অন্ধকার দূর করতে নানা কন্টেন্ট আপলোড করছেন এই দুই যুবক। তাদের ফেসবুকে এখন ফলোয়ার সংখ্যা 32 লাখেরও বেশি। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের কন্টেন্টগুলো এতই দর্শকপ্রিয় যা দেশের গণ্ডি পেরিয়ে এখন প্রবাসীদের মনে খোরাক জোগাচ্ছে। এই যে সাংবাদিক ভাইয়েরা, আপনারা ভাইরাল ভিডিওতে যেমনটা দেখেছেন, আমরা কিন্তু তার একটা চুলও বাঁকা করিনি। আমরা তারাই বাঁকা করে বেলাইছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের শুরুটা 2018 সালের অক্টোবরে দেশি সিআইডির হাস্যরসাত্মক সিকুয়াল দিয়ে। এরপর দুই ভাই রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান নির্মল বিনোদনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চিন্তা মাথায় নিয়ে নেমে পড়েন। শুরু হয় ফ্যামিলি এন্টারটেইনমেন্টের যাত্রা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। যেহেতু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি পারিবারিক বিনোদনের জন্য, এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নামটাও করেছিলাম শুধুমাত্র পরিবারের আমাদের যে কয়জন আছে সদস্য তাদের জন্য। দেখবেন কি, যখন মঞ্চ নাটক হয় তাদের ভিতরে যখন একটা রাজার রোল কাউকে যদি প্লে করতে বলেন, সে কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে। কেন পৃথিবীর সব রাজা কি এইভাবেই কথা বলছে? পৃথিবীর সব রাজাই কি এইভাবে কথা বলতো? এমনও তো রাজা আছে একটু মেয়ে কণ্ঠ, এমনও রাজা আছে একটু এই তোমরা কেন যুদ্ধে গেলে না, এখনই যদি যুদ্ধে না যাও আমি কিন্তু রাগ করবো। এরকম রাজাও তো আছে পৃথিবীতে, থাকতে পারে না? কিন্তু আমরা রাজা বলতে আমরা এক জায়গায় বন্ধু হয়ে গেছি, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কত লোক করে দাও। না, সব রাজা তো এরকম না, আপনি প্যাটার্নে বন্দী হয়ে গেছেন। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের প্রধান চরিত্রে কাজ করছেন রাকিব হাসান। নানা সময়ে বিভিন্ন চরিত্রে কাজ করলেও তার চান্দা ভাই চরিত্র এখন বেশ আলোচিত। তবে এই চরিত্রে কাজ করতে গিয়ে হয়েছেন বাধার সম্মুখীন। আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে ওই সমস্ত লোকজন যারা দুর্নীতি করে এবং করে যেতে চায়, তাদেরই আমরা বাধা হয়ে দাঁড়াচ্ছি। আমরা তাদের ক্ষেত্রেই বাধা। আদারওয়াইজ কারো যদি এরকম বুঝ থাকে যে না, এরকম একটা দুর্নীতির বিরুদ্ধে একটা ভিডিও বানাইছে, সবার সচেতন হওয়া দরকার, এরকম যদি কেউ মনে করে, সে তো সচেতন হয়ে যাবে, সে আর বাধা দিতে কখনো আসবে না। কিন্তু যে এটা কন্টিনিউ করতে চায় যে আমার তো পেট এটা দিয়ে চালাইতে হবে, তো সে বাধা হয়ে দাঁড়ায়। এরকম অনেক বাধার সম্মুখীন আমরা হয়েছি। চাইলেই ফ্যামিলি এন্টারটেইনমেন্টে অভিনয় করা যায় না। এর জন্য আগে হতে হবে পরিবারের সদস্য। স্ক্রিপ্ট, অভিনয়, ক্যামেরা পরিচালনা, লোকেশন সেটআপ, মেকআপ, এডিটিং সহ সব কিছুই করেন দুই ভাই মিলে। আর তাদের রসদ যোগান পরিবারের অপর সদস্যরা। পরিচিত এদেরকে আমরা অ্যাড করি, আমরা অপরিচিত কাউকে আমরা অ্যাড করি না। শুরু থেকে আমরা অনলি ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা টিমটা তৈরি করা। এবং ফ্যামিলি মেম্বার বলতে ফ্যামিলির বাইরে যে আছে, ব্লাড কানেক্টেড না, সেও আমাদের ফ্যামিলির আগে ফ্যামিলির একজন সদস্য হয়েছে, তারপরে আমাদের চ্যানেলে অভিনয় করার সুযোগ পেয়েছে। সম্প্রতি সমাজের কিছু অসঙ্গতি যখন তাদের অভিনয়ের মাধ্যমে প্রচার পায়, তখন পথের কাঁটা হতে চায় কিছু মানুষ।
কিন্তু কোটি দর্শকের ভালোবাসায় সেই পথের কাঁটাকে দূর করতে চান তারা। চান্দাবাই মানে চান্দাবাই হলো ধরা খেয়ে যায় সবসময়। কেন ধরা খেয়ে যায়? চান্দাবাই আসলে বেশি একটা শিক্ষিত মানুষ না, মূর্খ সূর্খ মানুষ, আর দূরদর্শিতা কম, জ্ঞান কম। এইটার দ্বারা বোঝানো হয়েছে এইটা, যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের আসলেই দূরদর্শিতা জ্ঞান একটু কমই থাকে। যদি ওই ধরনের গভীর জ্ঞান থাকতো, গভীর নলেজ থাকতো তাদের, তাহলে এইটা তো তারা কখনো করতেই পারতো না। এটা মানে সমাজের একটা বাস্তব বিষাক্ত রূপ আর কি আমি তুলে ধরছি চান্দাবাইয়ের মাধ্যমে। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে ঝুঁকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকেই। ভিউয়ের নেশায় তৈরি করছেন মানহীন কন্টেন্ট। তবে উল্টো পথে হেঁটে সমাজের আলোকবর্তিকার বার্তা ছড়িয়ে দিচ্ছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব ও খাইরুল। ও যে একটা হাঁটা দিয়েছে, পাবলিক ওইটা পেয়েছে, তো হাত এরকম চেরায় বেড়ায় বলছেন, আর এদিক ওদিক টাকা। আশরাফুল ইসলাম, ৭১।